এই ভেড়ালা, তুমি এই টিরাঙ্ক আর বেডিংটা এই বাড়ির ভিতর দিয়ে আসো তো। আমি কি কুলি নাকি? নিজের মাল নিজে লাগালে যাও গা। কি করছো তুমি? তুমি জানো যে আমি একজন কলেজ স্টুডেন্ট? একজন কলেজ স্টুডেন্টের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানো না? আর তুমি আমাকে তুমি করে কথা করছো কিসের জন্য? ওইসব কলেজগিরি বাসে হেল্পারের কাছে দেখায় হাফ ভাড়া দাও গা। এখানে চলবি না রে, ভাড়া দাও, যাও মাল লয়ে যাও। আশ্চর্য। কোন গ্রামে এসে বললাম? কেউ গ্রামে কি কলেজে পড়ে না নাকি? অশিক্ষিত, ব্যবহার আছে জানে না, বিয়াদব। এদিকে আসো। একজন কলেজ স্টুডেন্টের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তার একটু সম্মান করা শিখো, বুঝছো? স্টুডেন্ট প্রথম দেখলাম। বিয়াদব। শুনেন, পান শেষ হয়ে গেছে। বাজার থেকে আসার সময় পান নিয়ে আসবেন। যেভাবে ছাগলের মতো তোমার সবসময় মুখ নড়ে, পান শেষ হবি না কে? তোমার পান খাওয়ার বর থেকে মনে হইতেছে বাজার থেকে পান কিনে নাই নে। তোমারে নিয়ে পানের বরজে বেঁধে রেখে আসতে পারলি ভালো হয়। খাওয়ার মধ্যে একটু পানি তো খাই, তার জন্য তো খুঁটা দেন কে? সরি। সালামালাইকুম চাচা। বাড়ি থেকে চাকর বাকর আছে নাকি? আরে তুই চলে আইছো? তোমার বাক্স পেটা কই? বই পুস্তক? ওই যে ঘরের পিছনে রাখি আইছি, এই জন্যই তো চাকর বাকর খোঁজ করতেছি। বাক্স পেটা রাস্তায় ফেলাইয়া তুমি খালি হাতে নাচতে নাচতে আইছো চাকর বাকর খুঁজবে? আর এইটা কি কোন চাচা? আমি একজন কলেজ স্টুডেন্ট, বাক্স পেটটা মাথায় করে আসা আমার সাজে, তা তোমার প্রেস্টিজ থাকে। আপনি একবার চিন্তা করে দেন আপা। ওই স্যাংলা, হার পাইকে গেছে ম্যাট্রিক পাস করতি, কথা কার হুশ নাই। কাক তুমি আপা কাছাও? এটা তোমার চাষি। ওরে আল্লাহ, বিসমিল্লাহ, বিরাট ভুল করে ফেলাইলাম চাচা। চাচি আপনি কিছু মনে করেন না। সালাম করো আমার না চাষি রে। লোকটা কেডা? আরে এই তো সেই নতুন জাগির। জি আপা, জি চাচি, আবার ভুল করে ফেলাইলাম চাচা। জি, আমি হচ্ছে একজন কলেজ স্টুডেন্ট, গোলাম মোহাম্মদ ফারুক। আপনাদের সাজাদপুর ডিগ্রি কলেজে নতুন ভর্তি হয়েছি, বিজ্ঞান বিভাগের ছাত্র। আমার ম্যাট্রিকের রেজাল্ট ভালো, সেকেন্ড ডিভিশন, আর অঙ্কের লিটার ছিল। বোঝা গেছে বোঝা গেছে, তোমার মাথা অনেক ভালো। জি। এই এখন যাও, রাস্তার উপর থেকে বাক্স বাক্সটা নিয়ে আইসো। হাইলে চাকর বাকর সব মাঠে, কেউ নাই। যাও যাও, নিজের কাম নিজে করলি মান সম্মান নষ্ট হয় না। জি চাচা, ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওই একই কথা বলেছিলেন। চাচি, তাহলে এবার আমি নিজেই যাচ্ছি। হ্যাঁ, যাও ঘরে যাও। আল্লাহ, আমার বেডিং মালপত্র কই গেল? পারবো না সে কথা। ও খুদা, হারিকেন দেখতেছি, আমার রেডিও, মালপত্র, টিরাঙ্ক, এগুলি কনে খুদা। ওই কি হলো? তুমি আবার ছুটোছুটি করতেছো কে? তোমার বাক্স পেটা কই? আমারও তো সেটাই প্রশ্ন চাচা। এই কেবলমাত্র আমি বেডিং মালপত্র সবকিছু রাখি, টিরাঙ্ক, আমার রেডিওটা ছিল। তুই কেবল বাড়ির ভিতর গেছি, আসিতেই মালপত্র নাই, চুরি হয়ে গেছে। এ কোন গ্রামে এসে বললাম? বড় আশ্চর্য কথা। আচ্ছা, রাস্তার উপর তুমি বাবু বাক্স পেটা ফেলাইয়া কি জন্য গেছিলে কত? এই রাস্তা দিয়ে কত রকম লোকজন চলাচল করে, আরে কেউ যদি নিয়ে হাঁটা দেয় তুমি কাকে ধরবা? আপনার এলাকার যে এই অবস্থা সেটা আমি জানবো কেবা করে? একজন কলেজ স্টুডেন্টের জিনিসপত্র, সি 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 সি, এ আমি কোন গ্রামে এসে বললাম? এখন গায়ে দোষ হয়ে গেছে তাই না?
আর নিজে যে ফুটানি করে বাক্স পেটা রাস্তার উপর ফেলে গেছো তাতে কোনো দোষ নাই। গাও পছন্দ না হয় চলে যাও, ভালো দেখে গাও ঠিক করে জাগিয়ে থেকে গিয়ে। না না চাচা, কথা তো আসলে সেটা না। আমার এখন উপায় কি হবে? কালকে আমার কলেজ লাইফের প্রথম ক্লাস, প্রথম দিন। আমার সমস্ত ইস্তারি করা কাপড় চোপড় সব এই ট্রাঙ্কের ভিতর ছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখি কি করা যায়। বদরটা যে কোনে গেল? বদর কিটা যে চুরি করেছে? চুপ করো, আমার সওয়াল, তোমার ছাত্র। যাও বইপত্র নিয়ে ঘরে যাও, দেখি ফিরে এসে দেখি কি করা যায়। আল্লাহ, হাতে হারিকেন ধরা চলে গেল। আল্লাহ চোর। গনি মাস্টার জীবনে আমার গায়ে হাত দিবে না, যে কথা কয় দিয়েছি। পড়ালেখা না পারলি তো মার খাওয়াই লাগবে। ওরে গনি মাস্টারের মায়ের যে হাত, সেই জন্য আমি লেখাপড়া কবে বাদ দিয়ে দিয়েছি। তুই যে কোন সুখে আসে বুড়ি বয়সে ক্লাস 5 এ ভর্তি হলো। তুই যাইনি শুনে বারবার কি জন্য প্রশ্ন করিস? আর পড়ালেখা না পারলে আমার মারতে হবে? আর ছোট ছোট সওয়াল পাইলের সামনে মারলে আমার লজ্জা করে না? হ্যাঁ, আর তা অবশ্য ঠিকই কয়েছিস। ওই গনি মাস্টারের সওয়াল রবি, ও আমার সাথেই পড়তো। এতদিন মনে কর বিএ পাস করিছে, সে কথা তো স্যারের বোঝা লাগবে নাকি? এ ভালো কথা রে। আজকে তো তোর বাড়ি নতুন জায়গির আসার কথা। ও সিডা আসলি তো মনে হয় তোর লেখাপড়ার ভুল হবে না নাকি? আব্বাজান তো তাই কলো। দেখা যাক। নেচারটা ফাইন। বাহ, এ শালা কোন গ্রামে এসে বললাম? চোর সাত চোরে ভরা। এখন গার কাপড় খুলে না নিয়ে যায়। এখন আর মাথা দিয়ে চিন্তা করে কি হবে? হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করি নেন। চিন্তা ভাবনা না করে কি করবো আপা? থুকুস চাচি, কাল যে কলেজে যাব তার কোনো ব্যবস্থা পর্যন্ত নাই। এইসব কাপড় চোপড় পরে কলেজে যাওয়া যায়? আমার সমস্ত মডার্ন কাপড় চোপড় রয়েছে ওই ট্রাঙ্কের ভিতর। আমাকে বদরের জামা তো আপনার গায়ে মনে হয় ভালোই ফিটিং হবি। এক কাজ করেন না, তার জামা গায়ে দিয়ে তো আপনি কলেজে যাওয়ার পারেন। বদর মানে আপনার সাওয়াল, মানে আমার ছাত্র, সে না ক্লাস 5-এ পড়ে। ক্লাস 5-এ পড়া সাওয়ালের কাপড় চোপড় আমার গায়ে লাগবে? কি করছেন? আপনি শুনলাম বারবার মেট্রিক ফেল মাইরে শেষ কাটালে এসে পাশ করেছেন। এখন বুঝতেছি আসলে আপনার মাথায় ব্রেন কম আছে। আচ্ছা আচ্ছা, আমাকে দিয়ে কি মনে হয় হ্যাঁ ক্লাস 5-এ পড়া সাওলের মা আমি? আমি আপনাদেরও বাড়ি থাকলি পরে আমার মাথা এমনিতেই শর্ট হয়ে যাবে না। আপনি না কইলেন যে আপনার ছাওয়ালের নাম বদর, তাহলে পরে কি আমি ভুল শুনলাম? আমাকে সাওয়াল বলেছি? আমার সাওয়াল তো কইনি। শোনেন, আমি হলাম বদরের বাপের তৃতীয় পক্ষ। আপনাদের শাশুর বৌমরা কপাল, খালি বউ মরে যায়। আর বদর হলো আমাকে প্রথম পক্ষের সাওয়াল। আমাকে দ্বিতীয় পক্ষে একটা মেয়ে আছে, তার অবশ্য বিয়ে হয়ে গেছে। আমাকে সগলি ভয় দেখায় আমার কপালের নাকি মরণ আছে। আতা বইগুলি ঘরে নিয়ে রাখিস তো। পরামানিকের বেটি, এটা কি আমার নতুন জাগির মাস্টার? হয় দেখেন না, আস্তে আস্তে তার একটা সর্বনাশ হয়ে গেল। তার জিনিসপত্র তো সব চুরি হয়ে গেছে। আমি বদর আলী। আমি আতার আলী। এই এত ধরে হ্যান্ডশেক মারলেন কে? এটা কি নতুন গগলস? দেখি না, আমি বদর আলী আপনার সাথে। দেখি না দেখি না দেখি না গগলসটা দেখি না। আরে দেখি না। কি এখনো তোমার ছাগলের মতো মুখ নড়ে? হ্যাঁ, তো আমি কি করব? সারাদিন আপনি আপনার দোকানদারির হিসাবপত্র নিয়ে ব্যস্ত থাকেন। আমি বোকার মতো বসে থাকার সে মুখটা একটু নড়াই। তা আপনার অসুবিধা কি? আচ্ছা, আপনার কি মনে হয় ওই জাগির মাস্টার এক বদর মানবি? একই তো বয়স। দেখা যাক, মানলেও কিছু না, না মানলেও কিছু না। আমি তো তার স্কুলে ভর্তি করিনি, হঠাৎ এসে কলো স্কুলে ভর্তি হব, পড়ব, জাগিয়ে রেখে দাও, দিলাম। ক্লাস 5-এ পড়তে না করে একবারে বিয়ে পাস করা দিলে সাউলটার মাথা ঠিক হয়ে যেত। আরে আমি তো অনেক চেষ্টা করে কিছু করতে পারলাম না। দেখো তুমি কিছু করতে পারো কিনা।
হয় আমাক মানেই যত। আচ্ছা জায়গিরের মালপত্রের কোনো হদিস হলেই না না? আতাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে, দেখা যাক কি হয়। হুম। জাকির ভাই, তোমার মালপত্র সব বুঝলো? আশ্চর্য ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই মালপত্রগুলো চুরি বা করলো কিনা, আবার উদ্ধার হইলো কেবা করে? আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবে জাকির। হ্যাঁ। তোমার কলেজের মধ্যে পানি চলে আসছে তো, এখন তুমি টাংটা খুলে কাপড় চোপড় ইস্ত্রি করে কাপড় চোপড় নিয়ে নাও, কালকে তো আবার তোমার কলেজে যেতে হবে। দামোদর, হ্যাঁ, আমি শুনে দেবো? চলে তো যাবারই লাগবে, থাকার জায়গা নেই, নতুন মেহমান চলে আসছে না। না, সে কথা করছি নে, ওই সেকেন্ড সময় আর কথা ছিল না। দেখি তো যাই কি, এক তুফান ছবি 7 বার দেখে ফেলেছি, এখন আবার সেকেন্ড শো মারতে চাচ্ছি। এই, তুমি কি তুফান ছবি দেখিস? না, আমাদের গ্রামে তো সিনেমা হল নাই। তাহলে জাকির ভাই নিয়ে যাই, তোমার ছবিটা খুব ভালো বানায় আছে বুঝলি। এই, তুই যখন কইছিস, আর চলো না, এই জায়গা চলো না, চলো না, আরে চলো না আরে ভাই না, তাছাড়া রাগ হবে না। আর তাছাড়া আমি তো কলেজ স্টুডেন্ট, এই ক্লাস শুরু হওয়ার আগে আমি সেকেন্ড শো মারবো, বিষয়টা কেবা দেখায়। আরে বাড়িটা তো আমার, হ্যাঁ, চাচাকে আমি চিনি না, আমার আব্বা হয় না। আরে চলো না, কিছু হবে না। সমস্ত ব্যবস্থা করা আছে। না, আরে আসো না, আই, এই গায়ের দেন কে? আরে আসেন। আমি না মাস্টার আপনাকে। আরে আসি, আসি। আরে মাছটা বন্ধের মধ্যে হেডেনটা চলো না। আচ্ছা বদর, আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে আমার ব্যাগপত্র চুরি করলো কিনা, আবার সেগুলো ফেরত দিলই বা কিনা, তোমরা কি জানো? আচ্ছা, কিটা কইছে তোমার জিনিসপত্র চুরি হয়েছে? আসলে ঘটনা হয়েছে যে আমাদের কিছু বিরোধী পক্ষ আছে, তারা চিন্তা করেছে যে তোমার একটু হেনস্থ করবে, কিন্তু তুমি তো আমার কলেজ স্টুডেন্ট, এই জন্য একটা মিট মীমাংসা হয়ে গেছে, এই আর কি। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে, কুকু দিলে কসম লাগে। এবার খারাপ 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 প্যাসেঞ্জার নিয়ে যাও। রিজার্ভ ভ্যান, লোক না যাবি না। একা থাকলে কি একলাই ভ্যান রিজার্ভ করে যাওয়া লাগবে? এলি নিয়ে যাও, কলেজ স্ট্যান্ড নিয়ে যাও। না না, আচ্ছা আমি হাইটেই যাবে পারবো না। অসুবিধা নেই, আমার জায়গার সাথে করে নিয়ে যাও, সত হলো সে তো আমার এলাকার মেয়ে মান। তুমি করছো বুঝো, আমি বুঝেই করছি, নিয়ে যাও। খালি জায়গি রেখে, তাহলে তুমিও ওঠো। হ্যাঁ যা, কি কি করছে, আমি তো স্কুল স্টুডেন্ট, আমি কলেজে যাই কি করবো? পয়লা দিন কলেজে যাচ্ছি, একটু না হয় সাথে গেলে। যা যা বদর যা, আলাদা যেন অত করে করছে, যা ওঠ 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 ভ্যানে ওঠ, যা। করছিস? হ্যাঁ যা, আচ্ছা যা। ঠিক আছে, যাই। যাও মাস্টার যা, এই যাই কি, আসো। মাস্টার যা, যাও ওঠ। যা। তা আমি কি করবো? আমি কি? তুই বাড়িতে বইটা রেখে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, যাও যাও, চলে যাও। ভালো আছো? আহ। আহ। জায়গি সাওয়ালের মাথায় মাথায় একটু সিটি আছে আসলে। সেই কথা কয়া তো হাসির কি হলো? এমন সব কথাবার্তা কয়, সে আমার কাছকে আবারও আপা করে ডাকেছে। খুব খুশি লাগতেছে তাই না? আপা ভাবি এসব ডাক শুনতে কি ভালো লাগে? ওই জায়গির যদি আরেকবার ভুল করে তাহলে কয়া দিও, এ বাড়ির ভাত তার জন্য উঠে যাবি। এই কি করতেছ? পড়ো পড়ো, এদিক এদিক তাকাও। হোয়াট টাইম ইজ ইট? এখন কয়টা বাজে? হোয়াট টাইম ইজ ইট? এখন কয়টা বাজে? আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এই কি উল্টে পাল্টা কথা করছো ওকে? কি কি করতে হবে? পড়ো। হোয়াট টাইম ইজ ইট? এখন ধুর, পড়ালেখা ভালো লাগে না। বদর, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। কি কথা? তুমি আর আতা হ্যাঁ।
আমার সাথে তুমি করে কথা কাও কিসের জন্য? এটা কি উচিত হচ্ছে? হাজার হোক আমি তো একজন কলেজ স্টুডেন্ট না, তারপর তো আমি তোমার মাস্টার। কি করছো জায়গির? আমি যদি ঠিক মতো লেখাপড়া করতাম তাহলে পরে আমি এখন বিয়ে পাশ করে ফেলতাম। আর তুমি তো আমার বন্ধুর মতো বয়স। এই গায়ে হাতে কথা কাও, তোমাকে নিশ্চিত করেছি আমি, এরপর কিন্তু আমি চাচার কাছে কয়া দেবো। বেয়াদব সওয়াল। আর তুমি যা খুশি কও, কিন্তু তোমার বন্ধু আতা সে আমাকে তুমি করে কথা কয় কিসের জন্য? তাকে নিষেধ করে দিও তুমি। হ্যাঁ জায়গির, ও তো আমার ন্যাংটা কালের বন্ধু, ও তো আমার তোমার বয়সী। আচ্ছা দেখ, বাদ দাও এসব পেশাল, বাদ দাও। আচ্ছা এলিক তুমি কেমন দেখলা? কিরম দেখলাম মানে? ভালোই তো দেখলাম, একটু মনে হলো যে অহংকার আছে। তা থাকবেই, এক বাপের এক বেটি তো। তা তাক দেখে কিছু বুঝতে পারলি? কি বিষয়? আমার সাথে যে এলির একটা প্রেম আছে সেটা কি বুঝতে পারিস? কই না তো, সেরকম তো কিছু বুঝলাম না। বুঝেছি, প্রেম সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। সে যে পয়লা কলেজে যাওয়ার সময় তার সাথে আমার যাবার হলো, সেটা শুনেও কি তুমি বুঝতে পারো নাই? এটা কেবা করে সম্ভব? এলি একজন কলেজ স্টুডেন্ট, আর তুমি ক্লাস 5-এ পড়ো। আর তাছাড়া তো তুমি বুড়ে ভামরা হয়ে গেছো, তোমাকে দুজনের প্রেম কেবা করে হয়? আরে যাই কি, এই এই জন্য তো বলি তোমার প্রেম সম্পর্কে কোনো ধারণা নেই। আরে এলিক পাওয়ার জন্য তো আমি আবার ক্লাস 5-এ ভর্তি হলাম। আচ্ছা বাদ দাও তো, তুমি একটা ফাইন বাসা টাসা দিয়ে একটা সিট লিখে দাও তো। এলির প্রথম কলেজ যাওয়া উপলক্ষে একটা শুভেচ্ছা দেওয়া লাগবে। এই ধরো ধরো, লিখে ফেলো সুন্দর করে। তা কয়ও প্রত্যেকদিন কলেজে যাওয়ার সময় সেই রাস্তার ধারে যেন খাড়ায় থাকে। তার মুখ না দেখে কিন্তু আমি কলেজ যাব না। তা তুমি কি প্রত্যেকদিন কলেজে ভ্যান রিজার্ভ করে যাবি? রিজার্ভ হলেও জায়গির নিতে অসুবিধা নেই। আব্বা জায়গিরের কথা জিজ্ঞেস করেছিল, সবকিছু শুনে কিছু কয়নি। বদরে দেখি ফেলানি তো। আরে না না, তার আগেই ভ্যান থেকে নামে গেছিল। যাও তো, তুমি এখন যাও, চিঠিটা তাকে দিয়ে দিও। তুমি চাঁদের জোছনা নাও, তুমি ফুলের উপমা নাও, তুমি চাঁদের জোছনা। ধন্যবাদ। চিঠিটা তো ঠিক আমার দিয়ে লেখা নিলে, কিন্তু সে তো সত্যি সত্যি বুঝতে পারবে না যে এ হাতের লেখা তোমার না, এ নিশ্চয়ই কোনো কলেজ স্টুডেন্টের হাতের লেখা। জায়গি, এই জন্যই তুমি 5বার ম্যাট্রিক ফেল করেছো। তুমি কি পাগল হয়েছো যে তোমার হাতের লেখা আমি এলিক পাঠিয়ে দেব? এইটা দেখে দেখে সুন্দর করে গোল গোল করে লিখবো, তারপর জায়গা মতো যাবি। তুমি কি তাহলে এলির জন্য স্কুলে ভর্তি হয়েছ? তাছাড়া এসব ঝামেলার মধ্যে কেটে যায়। এলি কলেজ স্টুডেন্ট, আমারও তা হওয়া লাগবে। এই জন্য তো স্কুলে ভর্তি হলাম। এলি খুশি হবে। লাও, তোমার সিটি গান লাও। আর কলেজে যাওয়ার সময় দৈনিক রাস্তায় খাড়া থেকে পিছি। আচ্ছা জায়গি, এটা একটা খুশির দিনে চলো না একটা সেকেন্ড সময় আসি। না আমি যাবো না, তোমরা যাও। ঠিক আছে। চলো না, জীবনে তো কোনোদিন ছবি দেখার সুযোগ পাওনি। হ্যাঁ পয়সা তো আমি দিচ্ছি। চলো। আরে চলো না। ডরাইছি। আচ্ছা ঠিক আছে, আমরাই যাই। তোমাকে একটা কথা কব? বলেন, তার জন্য অনুমতি নেওয়ার কি আছে? তুমি আমাকে আপনি করে কথা কইছো ওকে? আমরা দুজনেই তো ক্লাস ফ্রেন্ড, আর তাছাড়া দুজনেই কলেজ স্টুডেন্ট। আমি যে শুনেছি আপনি মেলা কয়েকবার ফেল করার পর কলেজ স্টুডেন্ট হয়েছেন। না মেলা ঠিক না, 1-2বার। আর ওটা কোনো ঘটনা না, ওটা একটা অ্যাক্সিডেন্ট। আর তাছাড়া বড় কথা হলো যে আমরা দুইজনই ক্লাস ফ্রেন্ড, দুইজনই কলেজ স্টুডেন্ট। আর ফ্রেন্ড কোন সময় ফ্রেন্ডে কি আপনি করে কয়? ঠিক আছে, ক দেখি কি কবে ছেলে। না মানে তুমি একটা কলেজ স্টুডেন্ট হয়ে ক্লাস 5-এ পড়া সাওলের সাথে প্রেম করো, এটা কি ঠিক হচ্ছে এলি? কি করবো গোলাম ফারুক,
কলেজ স্টুডেন্ট না পারলে কি প্রেম করা বন্ধ রাখা যায়? এতদিন না এই গ্রামে কোনো কলেজ স্টুডেন্ট ছিল না, কিন্তু এখন তো আছে নাকি। আর তাছাড়া বদর তোমাকে যেসব চিঠিপত্র দেয় সেসব চিঠি তো সে আমাকে দিয়ে লেখায় না। আচ্ছা, আপনি যে এলির কথা মতো স্কুলে ভর্তি হলেন, আপনি কলেজ স্টুডেন্ট হতে হতে এলি তো পাশ করে বাইরে আসা পারে, তখন কি করবো? এলির বাবা তো আবার কলেজ স্টুডেন্ট ছাড়া বিয়ে দিবে স্যার, এই জন্য তো বাধ্য হয়ে স্কুলেতে ভর্তি হলাম। আর নাহলে ঘোড়ার ডিমের লেখাপড়া কিটা করতো। আমার কি মনে হয় জানেন, এটা এলির ব্যাপারে একটা চালাকি। আপনি কলেজ পাশ করা বাইরে হওয়ার আগেই এলির দেখে শুনে অন্য কোনোখানে বিয়ে দিয়ে দিবে একটা। আচ্ছা, এসব লেখাপড়ার ঝামেলা না জড়াই এলি যদি আপনাকে বিয়ে করতে রাজি থাকে, তা আপনারা বিয়ে করে ফেলান। কিন্তু আব্বা তো আমার এলি দেখবার পারে না। আব্বার বিয়ে করা নিয়ে এলির বাবা যেন কি বলেছিল, এরপর থেকে দুজনের মধ্যে কোনো কথা নেই। শোনেন, আপনাকে একটা কথা বলি, যারা বিয়ে করবে তারা যদি রাজি থাকে তাহলে সেটাই হলো আসল কথা। বাদ নেন। এখন থেকে ওই ঘোড়ার ডিমের ভ্যানে না এসে প্রতিদিন আমরা হাঁটতে হাঁটতে কলেজ থেকে বাড়ি ফেরবো, কি কাবেলি? জি, মন্দ হয় না। আচ্ছা, তুমি যে কইলে যে তোমার আব্বা নাকি বদরে পছন্দ করে না, তাহলে পরে তুমি তার সাথে কি জন্য প্রেম করো? তার চিঠি লেখো কিসের জন্য? তোমার ভয় করে না? আর তোমার আব্বা যদি জানিয়ে ফেলে? আব্বা তো বদরালেক দেখতে পারে না তার আব্বার জন্য, কয় যে বউ মরা বংশ, যতটা বিয়ে করে খালি বউ মরে যায়। আমার ঘরে বংশে অবশ্য এই ধরনের কোনো রেকর্ড নাই। তোমাকে একটা জিনিস দিবে চাইলি। কি এটা? এটা হচ্ছে সেই অরিজিনাল লেটারটা, নকল করে বদর যেটা তোমাকে দিছে। তুমি পারলি পরে এর উত্তরটা অরিজিনাল ঠিকায় পৌঁছায় দিও। একজন কলেজ স্টুডেন্ট হইয়া প্রাইমারি স্কুলের ঠিকানায় চিঠি লেখাটা কি প্রেস্টিজের ব্যাপার, তাই না? তুমি কোনো চিন্তা করো না, আমি এই কলেজ স্টুডেন্টে এরকম 12টা বাজাচ্ছি, দেখো কি করি আমি। না 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 না, তুমি মাথা গরম করো না, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে পারে। আব্বা আমার লেখাপড়াই বন্ধ করে দিবে পারে। তাও অনেক ভালো, তাও তো ওই সময় জায়গিরের সাথে কলেজে যাওয়া তোমার বন্ধ হবে। কিন্তু আব্বা যদি আমার বিয়ে দিয়ে দেয়, তোমার কলেজে পৌঁছা পর্যন্ত তার মাথা গরম করে যাবে না। তোমার এই কলেজে যেতে যেতে আমার দাড়ি মোছ সব পেকে যাবে নি, ততদিন কি তোমার বিয়ে বসে থাকবে নি? আমার পরামানিকের বেটি ঠিক কইছে, তার বুদ্ধিটাই ঠিক। পরামানিকের বিটি মানে তোমার নতুন ওই কোনে গেল? এত বড় সাহস, বকলম চাষা হয়ে আমার মেয়ের কাছে চিঠি লেখে, আর হ্যাস্ত নষ্ট করে ছাড়বো আমি? কোনে গেল? হ্যাঁ, আরে বউ মরা বংশের কত ভালো হবে। দেখো রহমত, তুমি যত ফালতু লোকই হও না কেন, আমার বাড়ির উপর আইছো, তোমার আমি অপমান করতে চাই না। আজে বাজে কথা না কয়া ভদ্রভাবে কথা কও। আরে ভদ্রতার অবশিষ্ট রাখেছে তোমার বেটা, আমার মেয়ের চিঠি লেখে। আবার শুনলাম ওই এক বিয়ে করার লোভে এই হাড় পাকা বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে। আমার সওয়াল, তোমার মেয়েরে বিয়ে করার জন্য প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে, এ কথা কেন বললো? বিদ্যের কোনো বয়স নাই, সেটা জানো না? তাহলে আমার মেয়ে চিঠি লেখা চিঠি লাগে, তার প্রমাণ কই? অবশ্যই আছে। ওই যে কি সেই ইয়ে নাম তো তোমার জাগির, ডাকো ডাক ডাকো, এখনই প্রমাণ হবে। কি হলো? এই যে জিজ্ঞেস করো, তোমারই তো জাগির। কি ব্যাপার ফারুক, কথাটা কি সত্যি? জি চাচা, আপনি মুরব্বী মানুষ, মিথ্যে কথা কেমনে করে কই? ঘটনা সত্যি।
পাইলে তো প্রমাণ পাইলে এইবার নিজের সাওয়ালের বিচার নিজে করবে, তাহলে কিন্তু আমি আর বিচার করে ছাড়বো। সারা জীবন সাধনা করলেও ওই বউ বড়া মুখ্য বংশে আমার মিয়া দেব না, এইটা বুঝো না? আমার মেয়ে আমি করতাম। চাচি আমি বদরে চাচা আমি ওই মেলা বুঝেছি বুঝছেন, বয়স বাইরে গেছে তো আবেগ ধরে রাখতে পারে না, এই জন্য যাও যাও চাচিরা ঘরে যাও। তোর মতো মিয়া কাইটে নদীর পানিতে ভাসায় দিতে এই রহমতের হাত কাঁপবে নে। ছি 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 ছি, ওই গন্ডমূর্খ বৌমরা বংশের ছাওয়ালে এত কিছুর পরেও তুই চিঠি দেস? তোর লেখাপড়া সব বন্ধ। দেখ, 1 মাসের মধ্যে আমি তোর বিয়ে দিয়ে তোকে এই গাঁ থেকে বিদায় করতেছি। তুমি আমার সাথে ইরাম বেইমানি করতে পারলে জাগির? আমি নিজের টাকা খরচ করে তোমাকে আমি সিনেমা দেখাইছি, এই তার প্রতিদান? আমি নিজে এলির ব্যানের মধ্যে তোমাকে চড়তে দিয়েছি, তুমি কাক তুই নীতির কথা করছিস? হ্যাঁ, এই গামছা নিয়ে এসেছি, এর গলায় বাঁধবো, মাঠে নিয়ে যাবো, তারপর আচ্ছা করে কিলাম। এই বাজে কথা কয় না তা। তোমরা মনে হয় ভুলে যাচ্ছ যে আমি একজন কলেজ স্টুডেন্ট। আমার গায়ে যদি হাত পড়ে না, তাহলে পরে এই সারা দেশের কলেজ স্টুডেন্টরা এসে এই গ্রাম কিন্তু পুরো সারখার করে ফেলা দিবি, তখন টের পায় না মজা। আর তুমি উত্তেজিত হচ্ছে ওকে? আমার ছাত্রের ভালোর জন্য, মঙ্গলের জন্য আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করেছি, তোমার অসুবিধা আছে? তোর বলো আমি শুনতে মানে এই রাখ গায়ের দৃষ্টি। দেখো জাগির, আমি তোমার গায়ে হাত দিবে চাইনি। তুমি কাল সকালে বেল ওঠার আগে এই গাঁও ছেড়ে চলে যাবে, এই আমার শেষ কথা কই দিছি। ফারুক, তুমি এই বাড়ি থাকবে, লেখাপড়া করবে, আসছো মন দিয়ে লেখাপড়া করবা। যার জন্য আমি অপমানিত হয়েছি, দরকার হলে সে বাড়ি ছেড়ে চলে যাবে। আমিও তাই করছিলাম চাচা। এলির আব্বার সাথে তো আমার কথা হয়ে গেছে, সে আমাকে কইছে যে যে কোনো সময় যেন আমি তার বাড়িতে গিয়ে উঠে পড়ি। আর আপনি তো জানেন চাচা, এলির বিয়ের জন্য উনি তো একজন কলেজ স্টুডেন্টই খোঁজ করতেছে। আল্লাহ রে, বিরাট একটা ফাড়া কাটিয়ে গেল। তুমি কলেজ স্টুডেন্টের মান রাখিস। এলি, এলি, আম্মা আপনি? তোমাকে দেখবার আসলাম এলি। জাগির কলো তোমার বাপ নাকি তার সাথে তোমাকে বিয়ে দিয়ে দিবি, তুমিও নাকি রাজি আছো। আপনি এ কথা বিশ্বাস করেন আম্মা? বিশ্বাস করিনি বলে তো নিজের চোখে দেখবার আসলাম। মা, আমারে কও দেখি তোমার মনটা এখন কি চায়? আমি বদরের ছাড়া বাঁচবো না আম্মা, আর কিছু জানি না। তাহলে কি ঘরের মধ্যে পড়ে কানলি চলবে? মনে শক্ত করো। বদরের বাপের সাথে আমার বিয়ে হলেও বদরের মুখে তো কোনোদিন মা ডাক শুনবে পারলাম না। তোমার মুখে মা ডাক শুনে আমার পরানটা ভরে গেল। মা হিসেবে তো আমার একটা কর্তব্য আছে, তাই না? আমি আর কি করবো আম্মা? আপনি কয়া দেন। আব্বা আমার কলেজ বন্ধ করে দিছে, কইছে বিয়ের আগে কলেজ বন্ধ। ঠিক আছে, বিয়ের পরে কলেজে যাও। আমি আতারে বলে সব ব্যবস্থা করে দিচ্ছি, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে না।
ও মা, এলি, এলি রে। কই রে মা, এলি, এটা কলেজ আর গেলাম না বুঝলে। এলির বাপ কইছে যে বিয়ের আগে নাকি তাকে আর কলেজে যাবে দিবি না। আমারও কলেজে যেতে আর ভালো লাগে না, তাই ভাবলাম যে বিয়ের পর দুজনে একসাথেই কলেজে যাবো। বদর এ বদর শিগগির আমার সাথে চল, কথা চল। কোনে যাচ্ছে আও? ওই এলিয়া তোমার বিয়ে তো, তাই জামা কাপড়ের মাপ দিতে যাবো। ওই বিয়েতে নতুন জামা না পরে নিতে চলে না বুঝলে। এই চল। এই খারাপ কি খালি গায়ে যায় না, আরে এই জামাটা গাইতে যাও। আয়, আরে সারা আইসি আয় আয় না রে। এলি, আলেয়া আমার এলি, এসো না আমরা দুজন প্রেমের খেলা খেলি। এলি আমার এলি, সত্যি সত্যি এলি। আল্লাহ, তুমি একের প্রতি আরেকজনের ভালোবাসা দিও আল্লাহ, ওদের দাম্পত্য জীবন সুখীময় করে তোল্লা আল্লাহ। আল্লাহ, স্বামীর খেদমত করার জন্য তৌফিক দিও আল্লাহ। আল্লাহ, তুমি ওদেরকে গছি দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ লা ইলাহা। এই বাদর, এই আতা, কি ব্যাপার? তোমরা শুকুর মিঠে না খায় চলে যাচ্ছ কে? দোয়া করার পরে শুকুর মিঠে না খায় গেলি পরে নবদম্পতির তো অমঙ্গল হয়ে পারে। হ্যাঁ বুকা, অমঙ্গল হবে কি জন্য? দোয়া তো করেছি, সেটা তো নিজের চোখেই দেখেছি। শুকুর মিঠে খালি আর অসুবিধা কি ছিল? আমার উপর রাগ করেছ সে কথা নয় বুঝলাম, কিন্তু শুকুর মিঠে তো আমি কিনিনি। ওরে বোকা, মিঠে কিনেছে হচ্ছে আমার শ্বশুর, শ্বশুরের টাকা কিনা। তা শ্বশুরের উপর রাগ করা কি তোমাকে উচিত হইলে কম? আমাকে যদি মিঠাই খাতে ইচ্ছে না করে, তুমি কি জোর করে খাওয়াতে চাও? শোনো জাগির, শুকুর মিঠাই যার টাকায় কিনা হোক না কে, সেটা যে আমাদের কাছে বিশেষ চাই দিতে হবে সেটা তুমি ভালো করেই জানো। আচ্ছা ঠিক আছে, আমার কথা নয় বাদই দিলাম। তোমাকে আলে আপা মানে আমার এলি, সে যখন শুনবে না তোমরা শুকুর মিঠাই না খায় চলে গেছো, তখন সে মনে দুঃখ পাবি না নে? ভালো কথা আতা, এখন থেকে আমাকে আর তোমার ওই জায়গির ভাই বলে ডাকা লাগবে না নে। যখন সত্যি সত্যি তোমাদের গ্রামের সাথে একটা সুসম্পর্ক হয়ে গেল, সেই সম্পর্ক দিয়ে ডাকাই ভালো না? তুমি আমাকে দুলে ভাই কয় ডাকো। আলেয়া আমার এলি, কান্নাটা থামায় একবার আমার দিকে তাকায় দেখো।
আমার চেহারাটা কিন্তু তোমার এই গণ্ডমুখ্য বদরের চেয়ে অনেক বেশি দর্শনদারী। শোনো, তুমি একজন কলেজ স্টুডেন্ট, একজন মুখ্য মানুষকে তুমি বিয়ে করবে কে, সেটা তো তোমাকে বোঝা লাগবে না। শিক্ষিত বাবা, শিক্ষিত সন্তান। আমি কলেজ স্টুডেন্ট, তুমি কলেজ স্টুডেন্ট, দেখো আমাকে সন্তানরাও কলেজ স্টুডেন্টই হবে। শোনো আলেয়া, আমি একটা কবিতা লিখেছি, এই বাসর রাত্রিরে তোমার শোনাবো কায়া। কবিতাটা তুমি শোনো, আর একবার ভাবিয়ে দেখো ওই গোমুখ্য বদরের সাথে যদি তোমার বিয়ে হইতো, তাহলে সে তোমাকে এত সুন্দর সুন্দর কবিতা শোনাইতো কিনা, লিখতে পারতো কিনা। কবিতা লিখবে কেবা করে, যে নিজে নিজে চিঠিতে লিখতে পারে না। আলেয়া ও আমার এলি, এসো আমরা দুইজনে প্রেমের খেলা খেলি। এলি আমার এলি, সত্যি সত্যি এলি আমার বউ হলি। একদিন তুমি এই ছুঁয়েছিলে বুক, সেই দিন পৃথিবীর সেরেছে অসুখ। শোনো, তোমাকে একটা কথা কয়ে রাখি, অনুরোধও করি, তুমি যত পারবা বদরের চেহারাটা কম কম দেখবা। কারণ শেষকালে যদি আমাকে সন্তানের চেহারা ওই রকম বদর হনুমানের মতো হয়। মুখে তোমার কিছুই বাদে না ক্লাস ফ্রেন্ড। কবিতাটা আরেকবার ক দিহি। কবিতাটা লিখেছি কিন্তু এখনো মুখস্থ করে পারি নাই। ঠিক আছে, আবার দেহে দেহে শুরু করলেন। আলেয়া ও আমার এলি, এসো আমরা দুইজন প্রেমের খেলা খেলি। এলি আমার এলি, সত্যি সত্যি এলি আমার বউ হলি। এ বাবা ফারুক, তুই ঘুম ভাঙাই দিলে কিসের জন্য? আনন্দের একটা সংবাদ আছে, মিঠাই খাওয়া লাগবে, মিঠাই। কিসের সংবাদ? মিঠাই কিসের? ও বাইরে গেলেই বুঝবে না। আসো, ওঠো, ওঠো, ওঠো। গায়ের দিয়ে কথা কয়। আরে ওঠো, ওঠো। যাচ্ছি তো। এইসব কি? কখন? পরন ভইরে দোয়া করেন। আব্বা, আমাদের এই উসিলায় আপনার আর আমার আব্বার মধ্যেকার বিবাদটা যদি মিটতে যায়। এইসব তোমার ষড়যন্ত্র, তাই না? আরে মুখ এখন নড়তিছে। আসো। এসব কি হচ্ছে চাচি? তুমি না কলেজ স্টুডেন্ট, এখনো টের পাইতে যাও না। লাও, শুকুর মিষ্টি গেল, লাও নাও নাও। আরে নতুন বউরে কি বাইরে দাঁড় করে রাখবে নাকি? পান চিবাতে চিবাতে তোমার বুদ্ধির লোপ পেয়ে গেছে হাসতে বেগম। তাই তো, আসো আসেন। চলো, ঘরে চলো। খাইলে না? এই গ্রামের মেয়াগারের রুচি দেখলি পরে নিজে কলেজ স্টুডেন্ট বলে পরিচয় দিতে লজ্জা লাগে। এটা কোনো কথা হইলো? এরকম একটা সুন্দরী মেয়ে, এরকম একটা কলেজ স্টুডেন্ট, সেখানে একটা গন্ডমুখ্য চাষারে বিয়ে করেই ছাড়লো। ছি, কে মেয়ের বাপ তো আমাকে পছন্দ করেছিল নাকি? আচ্ছা বুঝলাম যে যখন প্রেম করেছিল
তখন না এই গ্রামে কোনো কলেজ স্টুডেন্ট ছিল না, কিন্তু যখন বিয়ে করলো তখন তো একজন কলেজ স্টুডেন্ট এক পায়ে খাড়া ছিল। তুমি এই বুসকা মারি নিয়ে ভিডিও হচ্ছে কেন বলো তো? বিদেশ হচ্ছে ঘিন না, তোমার করে গ্রামে মেয়ে করে রূপ দেখলি পরে রুচি দেখলি পরে ঘিন নেই লাগে, বুঝছো? কি হলো ভ্যান থামাই লেখা? তুমি আমার ব্যানতে নামো। তোমার মতো স্টুডেন্টরে আমি আমার ব্যানে নেবো না। কি জন্য? আমার ভ্যানে বসে তুমি আমার গায়ের মায়ের ঘিন্নে করবা আর আমি তোমার ভ্যানে টানবো? নামো বলছি, নামো। এই আমার ভ্যান থেকে নামো, মাল নামাও। এই এই তুমি কিন্তু আমার ভুলে যাচ্ছ তো আমি একজন কলেজ স্টুডেন্ট। আর তো কলেজ স্টুডেন্ট খাতা পড়ি, মাল নামা। তুমি অপমান করে এই, মাল নামা, মাল নামা। খারাপ, আমি নামাচ্ছি। আমার গায়ের মায়ের ঘিন্নে করবে আর আমি ভ্যানে টানবো, নামা মাল। এই দাঁড়াও, আশ্চর্য ব্যাপার, এই গ্রামে কেউ একজন কলেজ স্টুডেন্টের কোনো মূল্য দিল না। শিক্ষা নাকি জাতির মেরুদণ্ড, কার ক্লাস ফ্রেন্ড এলি, শেষ পর্যন্ত তুই আমারে এত বড় একটা ছাকা দিলি।